হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। এক্সেল টিপস টপিকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দুটি ফাংশন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে পিএমটি ফাংশন, আরেকটি হচ্ছে এনপি পিআর ফাংশন। এই দুটি ফাংশন মূলত আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তার মধ্যে সবচেয়ে বড় দুটি কাজ হচ্ছে যে আমরা যখন ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো জায়গায় আমরা যখন সেটা এনজিও হোক, আমরা লোন নিই। লোনের দুইটি জিনিস থাকে, একটা হচ্ছে তার মেয়াদ থাকে এবং লোনের ইন্টারেস্ট রেট থাকে। তো এই মেয়াদে একটা জিনিস হচ্ছে যে আমি ধরুন একটি 5 লক্ষ টাকা আমি 5 লক্ষ টাকা আমি একটি ঋণ নিলাম এবং আমি এটা চাচ্ছি যে এটা এই 5 লক্ষ টাকা আমি 5 বছরে আমি এটা আমার কত টাকা কিস্তি আসবে সেই কিস্তিটা আমি দিতে পারবো কিনা আমি একটু আগে সেটা আমি জানতে চাচ্ছি। তো দেখুন, এক্সেলে খুব সুন্দর সেই ব্যবস্থাটি রাখা আছে। সেটা আছে আমরা খুব সহজেই করতে পারি পিএমটি ফাংশন ইউজ করে। পিএমটি ফাংশনের সিনট্যাক্সটা হবে পিএমটি, দেখেন, পিএমটি রেট এনপিআর পিভি। তো এই ফাংশন ব্যবহার করে আমরা সেটা বের করব। ধরুন আপনি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, যার বার্ষিক সুদ হার 10%, মেয়াদ 5 বছর। তো এখন আপনি জানতে চান মাসে কত টাকা কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এনপিইআর ফাংশন, এই দুটো ফাংশনের একটা কম্বিনেশন খুব সুন্দর। তো এনপিইআর ফাংশন দিয়ে আমরা জানতে পারি নির্দিষ্ট সুদে ও নির্দিষ্ট কিস্তিতে কোনো ঋণ বা বিনিয়োগ সম্পূর্ণ হতে কত সময় লাগবে, সে বিষয়টা আমরা খুব সহজেই এবং সুন্দরভাবে আমরা সেটা বের করতে পারি। তো দেখেন, আমি এনপিআর ফাংশনের এখানে সিনট্যাক্সটা দিছি। সেটা হচ্ছে যে এনপি ইকুয়াল এনপিআর রেট কমা পিএমটি পিভি এবং টাইপ। তো রেট হচ্ছে প্রতি সময়ের সুদের হার। তো প্রতি সময়ের সুদের হার অর্থাৎ বার্ষিক সুদ হার আমার 10%, সেটাকে আমি কি করব, 12 দিয়ে ভাগ করলে সেটা মাসিক বের হয়ে যাবে। পিএমটি প্রতি মাসে পদেয় টাকা, প্রতি মাসে পদেয় টাকা, উদাহরণ হচ্ছে 10,625 টাকা বা 24 টাকা। এবং মোট ঋণ বা বর্তমান মূল্য, অর্থাৎ আমি কত টাকা ঋণ নিচ্ছি। তো ধরুন আপনি প্রতি মাসে 10,624 টাকা 19 পয়সা করে কিস্তি দিচ্ছেন, ঋণ 5 লক্ষ টাকা, সুদ 10%। এখন আপনি জানতে চাচ্ছেন এইভাবে যদি আমি কিস্তি দিয়ে যাই তাহলে এই লোনটা পরিশোধ করতে আমার সময়কাল কতটুকু বা কতক্ষণ লাগবে, সেটা আপনি আসলে জানতে চাচ্ছেন। তো সেটা আমরা এনপিআর ফাংশন ব্যবহার করে খুব সহজেই আমরা সমাধান করতে পারি। তো চলুন দেখি আমরা এই এনপিআর ফাংশনটা আমরা কিভাবে বের করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে দেখাবো পিএমটি ফাংশন। তো ধরুন আপনি 5 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, বার্ষিক সুদ 10%, মেয়াদ 5 বছর। তো আপনি জানতে চান মাসে কত টাকা কিস্তি দিতে হবে। তো চলুন আমরা দেখি। তো আমার লোন অ্যামাউন্ট হচ্ছে 5 লক্ষ টাকা। আমাকে জানতে হবে লোন অ্যামাউন্ট কত এবং আমার বার্ষিক সুদ হার কত, সেটা আপনাকে জানতে হবে। জানার পরে এখন আপনি কিস্তি বের করবেন। তাহলে কিস্তি বের করতে গেলে আমরা এক্সেলের পিএমটি ফাংশন ইউজ করি। তো পিএমটি ফাংশনের প্রথমে আমাকে কি করা লাগবে, রেট। রেট কত, 10%। 10%, তারপরে ভাগ 12।
এবং সময়কাল 5 বছর, 5 × 12 মাস, বছরকে আমি মাস করে নিলাম। তারপরে আমি কি করব, যে লোনের পরিমাণ তো আমি বলেছি 5 লক্ষ টাকা। তাহলে আমরা আমরা এখন ইন্টার দিলাম। এই যে দেখেন 10,623 টাকা 32 পয়সা, অর্থাৎ এই 5 লক্ষ টাকা ঋণটা আমাকে 10,623 টাকা করে যদি আমি কিস্তি দিয়ে যাই, তাহলে 5 বছরে আমার এই টাকা, এই পরিমাণ টাকা দিলে আমার ঋণটা পরিশোধ হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটাকে কিন্তু উইথিন ব্র্যাকেটে রাখা আছে। তো আমি এটাকে আমি যদি পজিটিভ ভ্যালু করতে চাই, তাহলে এক্সেল আরেকটা ফাংশন দেখেন, এবিএস। এবিএস ফাংশন ইউজ করে আমরা এটাকে পজিটিভ ভাবে ইউজ করতে পারি। এই যে ব্র্যাকেটটা উঠে গেল, আমরা এটাকে এখন পজিটিভ ভ্যালু হয়ে গেল, নেগেটিভ ভ্যালু থেকে পজিটিভ ভ্যালু হয়ে গেল। ঠিক এইভাবে আমরা জানবো যে আমরা এখন প্রথম কিস্তি বের করলাম, এখন আমরা বের করব যে এই কিস্তি জানি, লোনের পরিমাণ জানি, সুদ হার জানি, কিন্তু আমি এখন এই লোনটা যদি আমি এই পরিমাণ কিস্তি দিয়ে যদি আমি জানতে চাই যে আমার এই লোনটা পরিশোধ করতে আমার কত দিন বা সময় লাগবে, তাহলে এখন সময় বের করবো। তাহলে এখন সময় বের করতে আমি কি করবো, এক্সেলের এনপি ইয়ার ফাংশনটা আমি ইউজ করবো। তো আমরা রেট জানি 10%, 12 ইন্টু কমা কিস্তি 10,624, এই 10,624 টাকা আমি কিস্তিটা নিলাম। আচ্ছা, আমি এখানে মাইনাস দিলাম সামনে, কারণ এটা আমি চাচ্ছি যে এটা পজিটিভ ভ্যালু আসুক, এই জন্য মাইনাসটা দিয়ে দিলাম। 10,624 টাকা 19 পয়সা এবং লোনের পরিমাণ 5 লক্ষ টাকা। তাহলে আমি এখন দেখবো যে এটা পরিশোধ করতে আমার কতদিন সময়কাল লাগবে। দেখুন, এই লোনটা বার্ষিক 10% সুদে 10,624 টাকা 19 পয়সা করে যদি কিস্তি দিয়ে যায়, এই 5 লক্ষ টাকা পরিশোধ করতে আমার 60 মাস সময় লাগবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এক্সেলের যে দুটি ফাংশন নিয়ে আলোচনা করলাম, একটি হচ্ছে পিএমটি, অন্যটি হচ্ছে এনপিআর। এই দুটি ফাংশন ব্যবহার করে আমরা দেখলাম কিভাবে ব্যাংকিং সেক্টরে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউটে আমরা ব্যাংকিং সংক্রান্ত কাজ করতে গেলে লোনগুলোকে আমরা খুব সহজেই আমরা এইভাবে আমাদের যেটাকে বলা হয় ইএমআই ক্যালকুলেট করতে পারি, এবং আমরা যারা গ্রাহক ব্যাংকের কাছ থেকে লোন নিতে যাচ্ছি, তারা সহজেই আমরা আমাদের লোনের শর্ত অনুযায়ী আমাদের কিস্তি আমরা এটা নির্ণয় করতে পারি, এবং সেই সাথে এনপিআর ফাংশন ব্যবহার করে আমরা ওই পরিমাণ কিস্তি দিয়ে আমরা এই লোনটা কতদিনে পরিশোধ হবে আমরা সেটাও জানতে পারি। তো আপনাদের জন্য আজকে একটি সুখবর, সেটা হচ্ছে আমি ব্যাংকিং ইনস্টিটিউট, ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকিংয়ে আমরা সচরাচর এক্সেলে যে ফাংশনগুলো ব্যবহার করি, তার প্রত্যেকটি ফাংশন নিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত টিউটোরিয়াল থাকবে। আপনারা অবশ্যই দেখবেন, খুব শীঘ্রই আসতেছে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন, যাতে করে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। ধন্যবাদ, এবং আজকের মতো এখানেই আমি শেষ করছি। এক্সেল রফিক স্ট্রিট থেকে রফিকুল ইসলাম।